স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েব হাসান এই ঘোষণা দেন। এর ফলে আজই কাজে যোগ দেওয়ার কথা পুলিশ সদস্যদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আজ থেকে তো যোগ দিচ্ছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা, তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, কি বলছেন তারা জানাবেন, সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আশুলিয়া থানায় এবং আমরা দেখেছি যে ওসি এবং ওসি তদন্ত এবং কয়েকজন এসআই এবং কনস্টেবল কিন্তু আশুলিয়া থানায় যোগদান করেছে এবং সাভার থানায় কিন্তু এখনও কিন্তু যোগদান করেনি এবং আশুলিয়া থানায় কিন্তু যোগদান করেছে এবং ধামরাই থানায় কিন্তু এখনও কোনো পুলিশ যোগদান করেনি। তবে এখানকার আপনারা দেখছেন যে সেনাবাহিনীর পহরায় কিন্তু আপনার এখানকার যে কার্যক্রম সেটা কিন্তু আসলে চলছে এবং এখন কিন্তু যে আশুলিয়া থানার যে ভবন, সেই ভবনে আগুন এবং যে লুটপাট করা হয়েছিল সেই অস্ত্র এখনও উদ্ধার হয়নি এবং এখানে মাইকিং করা হচ্ছে অস্ত্র এবং যে গোলাবারুদ যেগুলি খোয়া গেছে সেগুলি কিন্তু তারা উদ্ধারের চেষ্টা করছে এবং মাইকিং করে বলা হচ্ছে। এবং আমরা যদি একটু দেখাই যে আশুলিয়া থানায় কিন্তু যে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল সেখানে কিন্তু এখন যে সংস্কারের কাজ চলছে এবং স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। পুরো বাইরে ভিতরে কিন্তু এখন খুব দ্রুত তারা সংস্কার করছে এবং যেখানে যেখানে মালপত্র যেখানে পুড়ে গেছে সেই সব জায়গায় কিন্তু আমরা যদি একটু আপনাদের ভবনের ভিতরটা একটু দেখাই যে এখানকার কয়েকজন মহিলা কনস্টেবলও কিন্তু তারা যোগদান করেছে এবং ভিতরে যেখানে আসামি রাখা হয় সেখানেও আপনাদেরকে দেখায় যে সেখানকার যে আসামি সেই দিনকার ঘটনায় কিন্তু ভেঙে কিন্তু তছনছ করে ফেলেছে এবং অস্ত্রগার, যেখানে অস্ত্রগার রাখা হয় সেখানেও কিন্তু একদম পুড়িয়ে দিয়ে অস্ত্র সব নিয়ে গিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার যারা মহিলা কনস্টেবল তারা কিন্তু এসেছে এবং এছাড়াও যারা পুলিশ যেহেতু আজকে কয়েকদিনের আন্দোলন করেছিলেন সেটা কিন্তু তারা প্রত্যাহার করে এবং কাজে যোগদান করা হচ্ছে। আমরা যদি একটু দেখাই যে এখানকার যে অস্ত্রগারগুলি রয়েছে সেই অস্ত্রগারের অবস্থা আপনারা দেখছেন যে নতুন তালা লাগানো হয়েছে এবং কিন্তু যে লুটপাট করা হয়েছিল সেই লুটপাট করে যেগুলো নিয়ে গেছে এখন পর্যন্ত পুলিশ কিন্তু সেই যে খোয়া যাওয়া যেসব মাল সেগুলো কিন্তু তারা উদ্ধারের জন্য কাজ করছে এবং এখানকার যারা তাদের স্থানীয়দের সাথেও তারা কিন্তু আসলে কথা বলছে এবং সেখান থেকে তারা বলছেন যে এই যে সব ধরনের যে মালামাল যে লুট হয়েছে সেগুলো তারা উদ্ধার করবে। এছাড়া কয়েকজন মারা গেছে সেই বিষয়টা কিন্তু তারা আসলে দেখছেন। এখন যে ওসি আশুলিয়ার যে ইনচার্জের যে রুমটা সেটা কিন্তু আপনি দেখছেন যে এখানকার অবস্থা সব কিছু কিন্তু পুড়িয়ে দেওয়ার পরেই কিন্তু এখন দেখছেন যে খুব দ্রুত কিন্তু আসলে কাজ করা হচ্ছে এবং এখানকার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে যখন পুড়িয়ে দেওয়া হয় একটি থানা, যখন লুট করা হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানকার যারা পুলিশ রয়েছে তারা কিন্তু আসলে আতঙ্কের মধ্যে রয়েছে। আতঙ্ক যাতে না থাকে সে কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে সব ধরনের পুলিশ কিন্তু একযোগে তারা কাজে যোগদান করছে। এই ছিল আমার কাছে আশুলিয়া থানার পুলিশ যোগদানের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া। নাজমুল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।